আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে আমি দীর্ঘদিন ভিডিও মেক করি না, আপনার সামনে আসি না। প্রতিদিনের মতন যখন আমি ডিউটিতে যাই, বের হই, আজও এরকম বের হয়েছি। আমি আছি এখন পোল্যান্ডের অলস্টিন সিটি আন্ডারে। আমার কাছে সর্বপ্রথম এই জিনিসটা পড়েছে, কারণ আজকে আমি ডিউটির সময় হয়েছে সকালে। প্রতিদিনের মতন আমি একটা কেবার শপে কাজ করি। এই দেখুন অবস্থা, আপনার হয়তো দেখতে বুঝতে পারবেন কি একটা পরিমাণে তুষার পড়েছে। যে আমার সিঁড়ির বাসার সিঁড়ির মিজানে প্রতিটি আঙ্গিনায় এই যে এই পরিমাণে তুষার পড়েছে। বিসমিল্লাহির এক ঘন্টা ব্যবধানে কি পরিমাণে তুষার পরে বরফ জমে গেছে, দেখলে অবাক হবেন। প্রতিটি বাড়ির ছাদে আঙ্গিনায় গাছে কি পরিমাণে তুষার পড়ছে। এই সর্বপ্রথম আজ তুষার পড়েছে। তবে এর হাঁটাহাঁটি করার জন্য অনেক সাবধানে হাঁটাহাঁটি করতে হবে। এই জায়গাটি অনেক পিছলে হয়ে থাকে, পিচ্ছিল হয়ে থাকে। বরফ পরে যখন আপনার এটা শ্যাওলা হয়ে যায়, দেখতে পাচ্ছেন কি পরিমাণে শ্যাওলা হয়েছে। যারা প্রথম আসেন, আসার পর আপনারা শীতের যে মাইনাসের জ্যাকেটগুলো বাট জুতা প্যান্ট এগুলো পরতে হবে। এদেশের মানুষরা দেখেন কি পরিমাণে জ্যাকেট শু পরে আসছে। তবে এখানের টিকে থাকা হলো চ্যালেঞ্জিং ব্যাপার। এখন থেকে দীর্ঘদিন 3 থেকে 4 মাস থাকবে এরকমটা। আজকে আমার এই সিটিতে প্রথম দেখার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এই সময়টার ভিতরে অনেকেই দেশে চলে যায়। যারা ব্যবসা বাণিজ্য আছে, একদম ব্যবসার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। দেখছেন কি পরিমাণে বরফ পরে 2-3 ঘন্টার ভিতরেই অনেক বরফ পরে জমে হয়ে গেছে। আমাদের দেশে তো কুয়াশা পরে অন্ধকার হয়ে থাকে, এখানে তুষার পরে। তুষার কারণে বরফ পরে এই যে গাড়িগুলো বরফে ঢেকে গিয়েছে। আর এখানকার ঠান্ডাটা অনেক কড়া, অনেক ঠান্ডা। আজকে মাইনাস চলে 6। আস্তে আস্তে এখন বাড়বে। আজকে এখানে প্রথম এই সিটিতে, আদার্স অন্যান্য সিটিতে আছে এই আর কি। খুবই ঠান্ডা, প্রচুর ঠান্ডা। দেখতে পাচ্ছেন আমার উপর কীভাবে তুষার পড়তেছে। এই হলো আমাদের অবস্থা এই পোল্যান্ডের। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ইম্পর্টেন্ট কোনো ভিডিও থাকলে সামনে আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার কাজের সময় হয়ে গেছে, আমি আপনাদের এই পর্যন্ত ভিডিওটা মিট করলাম, সরাসরি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম। আল্লাহ হাফেজ।